সুবহানাল্লাহ। মুমিনদের অন্তরে আনন্দে হিল্লোল হয়ে যায়। সুবহানাল্লাহ। আনন্দ মুমিনের হৃদয়ে জাগে বলেই, মুমিনদের হৃদয়ে আনন্দ জাগে বলেই মুমিনগণ বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করা যাবে না এইরকম কথা কোন মুসলিম বলতে পারে না। সিরাত যার, মিলাদ তার। সিরাতুন নবী ব্যানারও মাহফিল হতে পারে, মিলাদুন নবীর ব্যানারও মাহফিল হতে পারে। একটি জায়গায় সমস্যা, ঈদ শব্দ কেন ব্যবহার করি, ঠিক না? এখন ঈদ অর্থ কি? আসলুহু মিনাল আউদ, শব্দটা এসেছে আউদ শব্দ থেকে। পারিভাষিক অর্থ আসরুরুল আইদ, আসরুরুল আইদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? ঈদ। যে আনন্দটা বারবার মনে জাগে তাকে কি বলা হয়? ঈদ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত কোরআন পাঠালেন ১৫০০ বছর আগে, রমজান মাস লাইলাতুল কদরে। এখন কোরআন নাজিল হয়েছে একবার ১৫০০ বছর আগে, কিন্তু প্রতি বছর লাইলাতুল কদর আসলে আমাদের মনে আনন্দ জাগে না? খুশি লাগে? যথেষ্ট বাতাস আছে, আনন্দ লাগে। আমরা সারা রাত জেগে ইবাদত করি, কথা বলেন। লাইলাতুল কদর পালন করি। রমজানের ৩০ দিনে লাইলাতুল কদর কয় দিন? কিন্তু পুরা রমজানই পালন করি কিনা কোরআনের মাস হিসেবে? করি না? এখন এই কোরআন হচ্ছে রাহমাত। এটা কি? রাহমাত। রহমত এসেছে ১৫০০ বছর আগে রমাদানে লাইলাতুল কদরে, সেজন্য রমজান এত দামি। আর রাহমাতুল লিল আলামিন এসেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়াল মাসে, সেজন্য রবিউল আউয়ালের দাম আরো বেশি। আমরা কি বুঝি নাই? বুঝি নাই। বুঝে থাকলে পুরুষের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনাদের কমিউনিকেশন গেট হতে পারবে না, সম্পর্ক রাখতে হবে। আপনারা বসছেন এমনিতে দূরে, আবার যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক তোমাদেরকে বলছে বসো, ১ সেকেন্ডে বসো। এটা মাহফিল, এটা কোনো মেলা না, এটা কোনো ওরস না, এটা কোরআনের মাহফিল। এখানে আদব রক্ষা করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ তো দয়া করছেন আমাদেরকে। দুপুর বেলা মাহফিল করছেন আগে কখনো না? প্রথম? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় প্রথম, কিন্তু প্রথম মাহফিলটা দিনের বেলা আল্লাহ তাআলা সফল করে দিয়েছেন। এখন আমরা ভিক্ষা চাই রোদ যেন না থাকে, আল্লাহ যেন একটু ঠান্ডা বাতাস দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কোরআন হচ্ছে রাহমাত, আর আমার হুজুর হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। রহমত হিসেবে বড় কোনটা? কোরআনের রহমত বেশি না রাসূলুল্লাহর রহমত বেশি? এটা কি আমার কথা? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআনের কথা বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, যা সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা, ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন পৃথিবীর সব মুসলমানের জন্য সুসংবাদের বাহন, রহমতের কান্ডার আর হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, মুসলিমিন, রাহমাতুল লিল মুসলিমিন। কিন্তু কোরআন হুদাল লিন নাস, হেদায়েতকারী সবার জন্য, আর রহমত হচ্ছে মুসলিমদের জন্য। আমরা বোধহয় বুঝি নাই কথাটা।
হেদায়েতকারী সবার জন্য, আর রহমত মুসলিমদের জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তো কোরআন হচ্ছে সবার জন্য হেদায়েতকারী, কিন্তু রহমত হচ্ছে মুসলিমদের জন্য, ঠিক না? আর আমার হুজুর রাহমাতুল্লাহ বলেছেন যে কথাটি খতিব কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে এনেছেন, ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মিন রাহমাতিল কোরআন। কোরআনের রহমত থেকেও আল্লাহর হাবিবের রহমত আরো ব্যাপক, বড়, প্রশস্ত, বিস্তৃত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনার উম্মতকে বলুন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমত স্মরণ করে যেন মুমিনগণ আনন্দের প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। এখন যে রহমতকে স্মরণ করে আনন্দ করতে বলেছেন, নির্দেশটা কার? আল্লামা ইমাম মাহমুদ আহলুসি, যিনি হানাফিদের শ্রেষ্ঠ মুফাসসির, রুহুল মাআনিতে এই আয়াতের তাফসীরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ব্যাখ্যা এনেছেন, যে রহমতের কথা স্মরণ করে আল্লাহ আনন্দ প্রকাশ করতে বলেছেন, সেই রহমত হচ্ছেন আল্লাহর হাবিব নিজে। আবার কিছু কিছু মুফাসসির তাফসীর করেছেন রহমতের অর্থ কোরআন। তা আমরা যদি তর্কের খাতিরে মেনেও নেই যে রহমতকে স্মরণ করে আল্লাহ আনন্দ প্রকাশ করতে বলেছেন, ওই রহমত কোরআন, তো কোরআন এসেছে তা স্মরণ করে যদি আনন্দ প্রকাশ করা যায়, কোরআন এসেছে যার ওসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, ওনার আগমনের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করা যাবে না? যাবে। ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে যাবে। আমি একটা সুন্দর সংজ্ঞা দিচ্ছি যা আপনাদের হৃদয়ে গেঁথে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই শরীয়তের ভাষায় বলা হয় ঈদ। কি বলা হয়? ঈদ। তাহলে এটা নিয়ে আসলে ঝগড়ার কোনো বিষয় না। আমার মনে হয় ঝগড়াটা হচ্ছে পারস্পরিক সমঝোতা না থাকার কারণে। একজন একজনকে দেখতেই পারে না, বুঝলেন না? যখন আপনারা সমঝোতায় চলে আসবেন, কোরআন হাদিস দিয়ে একে অপরকে বুঝাবেন, আর দ্বন্দ্ব থাকবে না। আর যদি কোরআন হাদিস বাদ দিয়া শুধু দলীয় কারণে একজন একজনকে মাসলাকগত কারণে গালিগালাজ করেন, তো সে আপনাকে বলবে ওহাবি, আপনি তাকে বলবেন বেদাতি। সমাধান কোনোদিনও হবে না, এক প্ল্যাটফর্মে কোনোদিন আসতে পারবে। তাহলে কথাগুলো বুঝার চেষ্টা করেন। আমাদের ঝগড়াগুলো বাদ দিতে হবে। মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে। আমি কিয়ামত তো ওয়াজ করলো, আপনি আমার মাসলাক নিবেন না, আর আপনি কিয়ামত তো ওয়াজ করলো, আপনার মাসলাক আমি নিব না। এই জন্য মাসলাক যার যার, দিন ইসলাম তো সবার। আমরা এক আল্লাহর বান্দা, এক আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এক কোরআনের অনুসারী, এক ইসলামের কাছে আনুগত্য, ইসলাম এক, ইসলামকে মানি। অতএব শুধু মাসলাকগত কারণে আমরা মুসলিম হয়ে আরেক মুসলমানকে গায়ে হাত দিব না, সহিংসতা করব না, ঝগড়াঝাটি করব না। আমার মাসলাকের পক্ষে যত দলিল আছে আমি তুলে ধরবো। ফরিকে মুখালিফের কাছে যদি দলিল থাকে, সে তার দলিল তুলে ধরবে।
বেশি দলিল যাদের পক্ষে, সঠিক দলিল যাদের পক্ষে, আল্লাহ সেটাকে সমর্থন দিবেন, পৃথিবীর মানুষও সেটাকে সমর্থন দিবেন। ঝগড়া করবেন? আমার বিশ্বাস, আমি তো সারা দেশে চেষ্টা করে যাচ্ছি মাসলাকগত দ্বন্দ্ব কমাতে। মাসলাকগত দ্বন্দ্ব, সেই জন্য আমার স্লোগান মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এই সূত্র যদি আমরা ভুলে যাই, তাহলে একটা গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আরেকটা গজব চলে আসতে পারে। এখন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, ফেসিবাদীদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, খুনিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, লুটেরা চাঁদাবাজদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। একটি আযাব থেকে দেশ মুক্ত হয়ে আবার যেন পশ্চিমাদের আযাবে না ঢুকে, সেজন্য আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। হবে না? আপনারা ঝগড়া করেন টুপি দিয়ে, তোর টুপি ওহাবি টুপি, আর সে বলবে তোর টুপি বেদাতি টুপি। তো যার মাথায় টুপি নেই ও কি, ও বলবে আমি ভালো আছি। আরে ভাই, টুপি নিয়ে ও কি দ্বন্দ্বের বিষয়? এই যে আমার মাথায় টুপি দেখছেন, কথা বলে আলহামদুলিল্লাহ, দুনিয়ার যেখানে যে মানুষ এই টুপি তাকায় দেখে, আলহামদুলিল্লাহ। তা আমাদের মাদ্রাসায় আব্বাসী মঞ্জিলে মক্তব থেকে ইফতা পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন কমি মাদ্রাসা থেকে ছাত্ররা পড়তে আসে, স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে। আমাদের ওখানে দাওয়া বিভাগও আছে। কোনদিন আমরা বাধ্য করি না যে আমার মতো টুপি পড়তে হবে। কেউ লম্বা পড়তেছে, কেউ এরকম পড়তেছে, কেউ পাশ করলি পড়তেছে, কেউ কোনো করলি নাই, করলি ছাড়া পড়তেছে। যখন তার ভালোবাসা আমার জন্য লাগে, তখন সে আমার মতো টুপি পরা শুরু করে দেয়। এটা তো জবরদস্তির বিষয় না, জবরদস্তির বিষয়। তাহলে কথাগুলো আমরা শুনতেছি, মনোযোগ আছে তো ইনশাল্লাহ? তাহলে যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় আম্মা জান হযরত আমিনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন। রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময়। সেই রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। খতিব কস্তালানির মতে ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা আমিনার ঘরে যেই রাতে তাশরীফ নিয়ে এসেছেন, রবিউল আউয়ালের ১২ তারিখের সেই রাত আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকেও অনেক বেশি দামি। প্রতি বছর রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই ১৫০০ বছর আগের সেই লাইলাতুল মাউলিদিল মুস্তাফার কথা স্মরণ হলে প্রত্যেক মুমিনের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। মুমিনগণ সেই আনন্দের প্রকাশ করার জন্য শরীয়তের দায়রার মধ্যে থেকে যদি আনন্দ প্রকাশ করার জন্য ইবাদত বন্দেগী করে, হোক তা তাফসিরুল কোরআন নামে, হোক তা সিরাতুন নবীর ব্যানারে কিংবা মিলাদুন নবীর ব্যানারে, নাচ শরীফ পড়ে, হাম শরীফ পড়ে, সঙ্গীত সন্ধ্যা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির ফিকির করে, তাবাররুক বন্টন করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে কোনো এশকালের সুযোগ আছে? বাড়াবাড়ির সুযোগ আছে? আল্লাহ আমাদের সকলকে সহি সমাজ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে মহিমান্বিত মাস রবিউল আউয়াল মাস এসেছে, আমরা আনন্দিত না? কথা বলে না। এখন এই মাসে আমাদের কাজ কি? কয়েকটা কাজ। প্রথম কাজ হচ্ছে খুব বেশি বেশি দরুদ সালাম পড়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিতাব পড়া, এবং আমাদেরকে একটি মাসে শপথ নিতে হবে আমরা আল্লাহর হাবিবের রেখে যাওয়া সুন্নত মোতাবেক জীবন যাপন করব। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন।
মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ নাই। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হচ্ছে, অনুসরণের মধ্যে ঈমান, ইসলাম, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহ শরীয়তের বাইরে, সুন্নতের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, আছে শুধু মাইরের পথ। কি আছে? আল্লাহর হাবিবের সুন্নতের বাইরে, আনুগত্যের বাইরে কোন ইসলাম নাই, কোন মারিফত নাই, কোন তরিকত নাই, কোন শরীয়ত নাই, কোন হাকিকত নাই, কোন মুক্তি নাই, কোন নাজাত নাই, সমাধানের কোন পথ নাই। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? দেখুন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহর হাবিবের আনুগত্য, আল্লাহর হাবিবের অনুসরণটাই যে ইসলাম। আল্লাহ তা বারবার কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছে। ইসলামের কোনো ভার্সন নাই। ভার্সন আছে? কথা বলেন। টুপির ভার্সন আছে না? আছে। এই যে এটাকে বলে মানুষ আব্বাসি টুপি, ঠিক না? বলে। আবার আরেকটা টুপি বলতেছে মালাকি টুপি, ঠিক না? আরেকটা বলতেছে পাঁচকুড়ি টুপি। এগুলো ভার্সন আছে, কি আছে? কিন্তু ইসলামেরও ভার্সন আছে। আছে? ইসলামটা একটাই। আল্লাহর হাবিব যেটা দিয়ে গেছেন সেটাই কি ইসলাম। ওর বাইরে ইসলাম নাই। আছে? কেন বললাম? আমাদের দেশে অনেকে বলে থাকে সুফিবাদী ইসলাম, আবার বলে রেডিক্যাল ইসলাম। নাউজুবিল্লাহ। জিহাদের কথা বললে বলে এটা তো সুফিবাদী ইসলাম না, এটা রেডিক্যাল ইসলাম। আবার রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। তো ইসলামকে এরকম ভাষণ বা ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইসলামকে একটাই আল্লাহর হাবিবদের 1000 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন তার নাম ইসলাম। রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, সুফিবাদ ইসলাম নামে ইসলামকে খণ্ডিত করা, ভাগ করার কোন সুযোগ না। আছে? আছে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন মুমিন, কোন মুমিনা, কোন নর, কোন নারী যদি মুসলিম হয় তার জন্য কোনো সুযোগ নাই যে আল্লাহ ও তার রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্তকে গ্রহণ করবে। এই সুযোগ, এই অধিকার আল্লাহ কোন মুসলমানকে দেন? দেন? সুবহানাল্লাহ বলে। বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে বাদ দিয়া যারা অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদকে গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। দিয়েছেন? আসেন আল্লাহর ভাষায় আমরা কথাটা শুনি। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এর চেয়ে কঠোর কোন কথা আল্লাহ কোরআন শরীফে আর বলেন নাই। আল্লাহর হাবিবের আনুগত্য, আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহর হাবিবের সিদ্ধান্তকে কেউ যদি অস্বীকার করে তাকে আল্লাহ মুসলিম বলে স্বীকৃতি দেন। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
আই লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। মুমিনদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে, মুমিনরা পারস্পরিক তাদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের সমাধানে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে না মানে, সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করে, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি তারা মুমিন হতে পারবে না। এই আয়াতের তাফসীরে ইমাম শাওকানি ফাতুল কাদিরে, ইবনে তাইমিয়া আস-সারিমুল মাসলুল কিতাবে, ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে, ইবনে কাসির তাফসীরুল কোরআনিল আযীমে, অসংখ্য তাফসীরে বিষয়টি এসেছে। আজ থেকে ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হলো। একজন ছিল কথিত মুসলিম, আরেকটা লোক ছিল ইহুদি। কি ছিল? আরেকজন আল্লাহর হাবিবের কাছে বিচারের প্রার্থনায় তারা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করলেন, সাক্ষী প্রমাণ সুবুতে রায় পেয়ে গেল ইহুদি। রায় পেল, মুসলিমটা বেজার হয়ে গেছে। মুসলিমটার কথা, আমি মুসলিম, আমি যুদ্ধ করি, আমি যাকাত দেই, ন্যায় অন্যায় করার কথা, রায় তো আমি পাবো, ইহুদি কেমন করে রায় পায়? ইহুদি ও মুসলিমটা আল্লাহর হাবিবকে বললেন, রুদ্দানা ইলা উমর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় বিচারের জন্য আপনি আমাদেরকে ওমরের কাছে পাঠান। কার কাছে? আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, ইনতালিকা ইলা উমর, যাও, দুজন ওমরের কাছে যাও, বিচার করে দিবে ওমর। দুজন ব্যক্তি হযরত ওমরের কাছে আসলেন বিচারের জন্য। তো ইহুদি লোকটা হযরত ওমরকে বলেন, ওমর, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দেবার পরে সে সন্তুষ্ট না হয়ে তোমার কাছে এসেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকমই? তো মুসলিমটা বলল, জি। আল্লাহর হাবিব তো রাহমাতুল লিল আলামিন, তিনি ইনসাফ বিচার করে দিয়েছেন, রায় পেয়ে গেছে তো ইহুদি, আমি তো রায় পাই নাই, আমি তো মুসলিম, এই জন্য আপনার কাছে এসেছি। হাদিস সাক্ষ্য দেয়। হযরত ওমর বললেন, ঠিক আছে, আমি সানি বিচার করে দিচ্ছি, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, আমি দ্বিতীয় আরেকটা বিচার করে দিচ্ছি, যেখানে দাঁড়িয়ে আছো এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ফিরে আসার আগ পর্যন্ত নড়াচড়া করবা না। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা উমরু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর তরবারি নিয়ে আসলেন, তরবারি কোষমুক্ত করলেন আর বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা, সিদ্ধান্ত যে মেনে নিতে চায় না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই। এই কথা বললেন আর তরবারির আঘাতে ওই মুনাফিক মুসলিমের গর্দান কেটে দিলেন। এই অবস্থা দেখে ইহুদি থরথর করে কাঁপতেছে। তারপর দিছে এক দৌড়, যে এই যদি হয় মুসলিমের বিচার, আমি তো ইহুদি, আমার জন্য কি বিচার হবে? হাদিস সাক্ষ্য দেয়, দৌড়িয়ে ইহুদি লোকটি মসজিদ নববীতে চলে আসলো। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারের জন্য আমার সঙ্গে যে মুসলিমটা গিয়েছিল, ওমর তারে হত্যা করেছেন। আল্লাহর হাবিব বললেন, মা জানান্তু আন্না ওমরা ইয়াজতারিউ আলা কাতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন মুসলমানকে হত্যা করতে পারে। মদিনাতুল মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছে। হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, সত্যি কি আমি কোন মুসলিমকে মেরে ফেললাম নাকি? আল্লাহ তাআলা ওমরের পক্ষে সাক্ষ্য দিয়া কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সাক্ষ্য কি দিলেন? তার পক্ষে আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম মারি আমি আল্লাহ কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের মতভেদ সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে মেনে না নিবে সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। অতএব আপনার সাহাবী ওমর কোন মুসলিমকে হত্যা করে নাই, আপনার সিদ্ধান্ত মানে নাই এমন একজন মুসলিম নামধারী মুনাফিককে কতল করেছে। এখন মানিকগঞ্জবাসী আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, রাগ করবেন না তো? কে কে রাগ করবেন না? যারা আসতেছেন ডান পাশে বসে যান। আপনারা আমি জানি না ভাই কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, তবে মুসলমান তো মাটির মানুষ, মাটিতে আস্তে করে বসে যান, ডান পাশটায় বসেন আস্তে আস্তে। সম্মানিত সুধী, রোদের তীব্রতা একটু কমছে মনে হয়। আল্লাহর কাছে আরো দোয়া করেন যেন বাতাস আসে, অনেক বাতাস, যেন একদম ঠান্ডা হয়ে যায় পরিবেশ। আল্লাহ কবুল করুন। এখন প্রশ্নটা করব, শোনার মতো ধৈর্য আছে? মেনে নেবার মতো আছে? যদি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সিদ্ধান্ত না মানার কারণে ১৫০০ বছর আগে কোন ব্যক্তি মুসলিম না হয়, ওমর যদি তারে হত্যা করতে পারেন, ১৫০০ বছর পরে আমরা যারা মুমিন মুসলমান দাবিদার আল্লাহর হাবিবের উম্মত দাবি করে থাকি, জীবনের একটা বিরাট অংশে তো আমরা আল্লাহর হাবিবের সিদ্ধান্তকে মানি নাই, সুন্নাত মানি নাই, রাসূলুল্লাহর রেখে যাওয়া শরীয়ত অনুসরণ করি না, তাহলে আমরা কেমন করে মুসলমানের কাতারে শামিল হয়ে গেলাম? প্রশ্ন আসে? তা বোঝা যাচ্ছে আমরা লেবাসের মুসলমান হয়ে বসে আছি, প্রকৃত মুসলমান হতে পারি না।